লোকেরা কবরে সেজদা দিয়ে সাহায্য চায়, জিন্দা পীরের সামনে সেজদা করেছে, আছে না নাই? পীরের পায়ে সেজদা দিচ্ছে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সেজদা দিলেন কেন, সে বলবে আমি তো এটা তাজিমি সেজদা দিয়েছি, ইবাদতের সেজদা দেইনি, তাজিমি সেজদা করেছি। ওই তাজিমি সেজদা পাইলা কোথায়? ওই যে ফেরেশতারা আদমকে দিয়েছিল। দেখেন বানানো উত্তর, কিসের মধ্যে কি লাগিয়ে দিয়েছে। এবার আমি আপনাদেরকে বলি, তাজিমি সেজদা মানে হচ্ছে সম্মানের সেজদা, মানে যিনি সম্মান পাওয়ার উপযুক্ত একটা মাথা নুয়া একটা সম্মান দিয়েছে। আপনারা ছোট্ট করে একটা জবাব দেবেন, এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্ট আছে, মাখলুকাত আছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আমাদের নবীর চাইতে সম্মানিত কেউ আছে নাকি? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। কত সম্মানিত আল্লাহ রাসূল আল্লাহর কাছে, এই বর্ণনা করতে গেলে সারা রাত লাগবে শুধু আল্লাহর বর্ণনাগুলো উপস্থাপন করতে। ছোট্ট করে একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বাভাবিকভাবে কোনোদিন ডাকও দেন নাই। অন্য নবীদেরকে ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া লূত নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আমাদের নবীকে কি বলে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। এইভাবে সম্মান সুযোগ ডেকেছেন। আবার দুনিয়ার মানুষরা যেন রাসূলুল্লাহকে সাধারণ মানুষের মতো মুহাম্মদ বলে ডাকাডাকি না করে, কোরআন মাজিদে আল্লাহ পাক আয়াত নাযিল করে হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাকাডাকি করো না, যেভাবে তোমরা একে অপরকে ডাকাডাকি করো। সুবহানাল্লাহ বলেন। নবীজির সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর বেশি নিকটতম রাসূলুল্লাহর চাইতে কেউ আছে নাকি? জিব্রাইল ফেরেশতাও সে জায়গায় যেতে পারে নাই যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত বর্ডার ছিল জিব্রাইলের। ওর উপরে নিয়ে আল্লাহর আরশে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এত নিকটতম আল্লাহ রাসূল, এত সম্মানিত যে তার চেয়ে সম্মানিত কেউ হতেও পারবে না, এটা হওয়া সম্ভব নয়। তিনি ১৬ লক্ষ সাহাবীকে জীবদ্দশায় এই পৃথিবীতে রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন আর সম্মানও করতেন। ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, আবু বকর রাসূলকে কম ভালোবেসেছেন? হযরত ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তারা কি কম ভালোবেসেছেন? অনেক ভালোবেসেছেন। ভালোবেসে সেজদা কয়বার দিয়েছেন জীবনে? এখন আপনারা বলেন, এই সহজ এই কমন জিনিসটা সাধারণ মুসল্লিরা কেন বুঝে না? কেন বুঝে না? যদি আল্লাহর পরে এই পৃথিবীতে সম্মান পাওয়ার সবচেয়ে বেশি হকদার কেউ থেকে থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সাহাবায়ে কেরাম সেজদা দেননি, সেজদা দিতে চেয়েছিল সাহাবীরা, রাসূল গ্রহণ করেন নাই। কি বলেছেন শুনুন। ইয়ামান থেকে সাহাবায়ে কেরাম সফর করে এসেছেন। এসে রাসূলকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রাসূল, আমরা আপনাকে সেজদা করতে চাই। আল্লাহ নবী বলেন, কেন? আমরা ইয়ামানে সফর করে দেখেছি সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্মগুরুকে সম্মান করে সেজদা দেয়। তা আপনি তো আমাদের ধর্মগুরু, আমরা আপনাকে সেজদা করতে পারি। রাসূল বলেন, আচ্ছা আমার ইন্তেকালের পরে কি তোমরা আমার কবরে সেজদা দেবে? বলে, মোটেও না। রাসূল বললেন, শোনো, কবরে থাকা অবস্থায় যেমন আমাকে সেজদা দেওয়া হারাম, জিন্দা অবস্থায় আমার পায়ে সেজদা দেওয়া ঠিক তেমন হবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল যে অংশটা বললেন ওই অংশটা ইম্পর্টেন্ট। নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়া যদি কোনো মানুষকে মানুষের পায়ে সিজদা করার নির্দেশ আমি দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি পৃথিবীর নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, ওয়াল্লাহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা,
আমি আল্লাহর কসম করে বলি, একটা নারী তার আল্লাহর হক, তার রবের হক ততক্ষণ আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় না করবে। সুবহানাল্লাহ। দেখেছেন ইসলাম কত সুন্দর। একদিক থেকে নারীদের বলা হয়েছে স্বামীকে সর্বোচ্চ সম্মান করতে, আবার অন্য দিক থেকে স্বামীকে বলে দেওয়া হয়েছে ও একটু বাঁকায় আছে, তুমি ম্যানেজ করে নিও। সুবহানাল্লাহ। মানে মিল মহব্বতের সংসার চালিয়ে নেবেন, সমস্ত কৌশলগুলো ইসলামে দেওয়া আছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা, ইসলামের এই সুন্দর সুন্দর কথাগুলো আমাদের মা বোন আমল করতে চান না। তারা তসলিমা নাসরিনকে মডেল বানিয়ে নিয়েছে, সিনেমার নায়িকাদেরকে মডেল বানিয়ে নিয়েছে, তাদের মতো জামা পরে, তাদের মতো হেয়ার স্টাইল করে। কি লাভ এগুলা করে? সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের কোনো ইজ্জত আছে? এদের কোনো সম্মান আছে? এদের চরিত্র আছে? আপনারা পর্দার মধ্যে যা দেখেন ভিতরটা সম্পূর্ণ উল্টা। এদের আখলাক চরিত্র বলতে কিছুই নাই, নীতি নৈতিকতা বলতে কিচ্ছু নাই। সুতরাং এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা এবং বোনেরা, আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট হচ্ছে এই, যেহেতু আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে সেজদা যদি করার পারমিশন কাউকে দিতাম, স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা দিতে। এর মাধ্যমে প্রমাণিত হলো পৃথিবীতে মানুষ কোনোদিন মানুষের পায়ে সেজদা দিতে, আরো জোরে বলেন, তাহলে পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। জিন্দা পীরের পায়ে, মুর্দা পীরের পায়ে, কবরের কাছে গিয়ে কবরের সাহায্য চাওয়া যাবে? কবরে যে শুয়ে আছে তিনি আমাকে সাহায্য করার কোনো অধিকার আছে? কোনো শক্তি আছে? যদি কবরে শুয়ে থাকা ব্যক্তির কোনো ক্ষমতা থাকতো, যদি থাকতো, সবার আগে কবরের যে মাজারে যে খাদেম আছে ওর পিঠায় ওর হাড্ডি ভেঙে দিত। ঠিক কিনা বলেন? যদি মাজারওয়ালার কোনো ক্ষমতা থাকতো, সবার আগে খাদেমের হাড্ডি ভাঙতো পিটাইয়া, যে বেটা তুই আমার কবরকে ব্যবসার বাণিজ্যের বানায়া পয়সা ইনকাম করে সংসার চালাস, কবর বিক্রি করে টাকা ইনকাম করস, এই না তোর কাজ। সবার আগে ওর পিঠায় হাড্ডি ভাঙিয়ে দিত। ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, মা বোনরা খুব সাবধান হয়ে যান, খুব সাবধান। সন্তান হয় না সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত হয় না ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, ইজ্জত নাই ইজ্জত দেওয়ার মালিককে। সুতরাং ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাওয়ার যদি কিছু হয় তো আল্লাহর কাছেই চান। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করবেন তো আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা, তিনি আপনাকে দিতে পারেন, তিনি আপনাকে দিতে পারেন। স্বামীর নাফরমানি করা হালাল না হারাম? স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না, আর সন্তানকে লানত করা যাবে না, কাউকে লানত দেওয়া যাবে না। বেশি মেজাজ খারাপ হয়ে গেলে, যার উপর মেজাজ খারাপ হয়ে গেছে তার ব্যাপারে বলবেন আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, আল্লাহ তোর হেদায়েত দান করুক। এই ধরনের কথা বলতে হবে, কিন্তু খবরদার এমন কথা বলবেন না যে আল্লাহ তোর উপর গজব ফেলুক, নাউজুবিল্লাহ। এই কথা ভুলেও বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। কবর পূজা হালাল না হারাম? মাজার পূজা, পীর পূজা, জিন্দা পীর, মুর্দা পীর সব হারাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। চাবো কার কাছে? কার কাছে? মাজার কি ইবাদতের জায়গা? জিয়ারতের জায়গা। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। মাজার মানে কি? যারা ইয়াজুরু জিয়ারতান, মানে হচ্ছে প্রদক্ষিণ করা, দেখা। ওটা দেখবেন আপনি এখানে গিয়ে, দোয়া করবেন আল্লাহর কাছে। তা দোয়া না করে গিয়ে কবলে এই যে সিজদা মারা শুরু করেছে, গুতানি শুরু করছে এরকম করে, মানে কি? এগুলো করবেন না, হারাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করেন। স্বামীদেরকেও স্ত্রীদের প্রতি সহনশীল হওয়ার, প্রেম ভালোবাসা দিয়ে সংসারকে আগলে রাখার তৌফিক দান করেন। জোর করে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।